আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা আম আর দুধ দিয়ে মজার লাড্ডু বানিয়ে দেখাবো। এই লাড্ডু খেতে অসম্ভব মজার হয়। খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আমের লাড্ডু বানাবো। এজন্য এখানে আমি কয়েকটা আম নিয়েছি। এখান থেকে একটা বড় সাইজের আম নিয়ে খোসা ছাড়িয়ে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ, আর কোকোনাটের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন নেড়ে চেড়ে নিব। যখনই দেখবেন শুকনো শুকনো হয়ে আসছে তখনই আমের পিউরি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ আমের পিউরি আছে, দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ, তাহলে আরও খেতে ভালো লাগবে। অনবরত নেড়ে চেড়ে ডোয়ের মতো করে নিতে হবে। যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক, আর সেই ফাঁকে আমি ক্ষীর বানিয়ে নিব। চুলায় একটা প্যানে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন অনবরত নেড়ে চেড়ে ক্ষীর বানিয়ে নিতে হবে। আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে। যখন দেখবেন এইরকম ঘন হয়ে আসছে, প্যানের গা ছেড়ে আসছে, তখনই হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম। আর একটু ঠান্ডা হওয়ার পরে সাথে সাথে বানিয়ে নিতে হবে। হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম করে লাড্ডু বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন এই আমের মিশ্রণ মানে ডোগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে বাটির মতো বানিয়ে তারপরে ভিতরে লাড্ডুগুলো দিয়ে তারপরে এরকম করে গোল করে নিচ্ছি। হয়ে গেল আমের লাড্ডু। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। এই আমের লাড্ডু খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা অনেক ইয়ামি হয়েছে দেখতে। এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।